বন্ধুরা দেখো তিলকটা আমার এখনও আছে। কালকে কীর্তনে দিয়েছিলাম, এখনও মুখ ধুইনি। আমি সকাল সকাল ঘুমাতে উঠে আমি কীর্তনে এখানে গিয়েছিলাম। সকাল থেকে কীর্তন আরম্ভ হয়ে গেছে। আর এদিকে আমি মরিচ আদা এগুলো তুলে দিয়ে এসেছি। ডাল আর পুরি বানাবে সকাল সকাল, কীর্তনের দল আসবে তো তার জন্য। ইন্ট্রোটা দিয়ে দিই, নাহলে পরে সময় হবে না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে দেখো বন্ধুরা, আমি এখন তাড়াহুড়ো করে কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে কীর্তন হচ্ছে, কীর্তন শুনে শুনে। আর এই কাপড়গুলো না কালকের কাপড় কিন্তু শুকায় নাই। কালকে মেলে দিয়েছিলাম, অল্প দেরি হয়ে গিয়েছিলো, তার জন্য শুকায় নেই। আজকে অল্প মেলে দিচ্ছি। আর এখনও তো রৌদ্রই এসে নেই, রৌদ্র আসার বহুত দেরি আছে, এখনও নিয়রই পড়ছে। আর এই কদিন ধরে না নিয়রটা অল্প বেশি পড়ছে, তার জন্য তাও আমি তাড়াহুড়ো করে মেলে দিচ্ছি, কারণ আমার এদিকে বহুত তাড়াহুড়ো লেগে গিয়েছে। আর ওদিকেও আমার কাজ আছে, আরও ওগুলো করতে লাগবে। তার জন্য ঘরের কাজগুলো হলে যেতে পারবো আমি, তার জন্য। আর এদিকে তাড়াহুড়ো করে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি আমি। আজকে ভালো মতো তোমাদের সাথে উঠান ঘর ঝাড়ুটা তো আমি শেয়ার করতেই পারবো না, কিন্তু তথাপিও আমার এগুলো তো শেয়ার করতেই হবে, এই কারণে এগুলি আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে যায়। তার জন্য ডেলি রুটিনের মধ্যে তো এগুলো দিতেই লাগবে, তার জন্য তোমাদের কাছে শেয়ার করতেই লাগবে। তো আমি দেখো এমনি কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করাই হয় নাই। আর অন্য যে কোনো কাজ আসছিল যে সেগুলো করে নিয়েছি আমি। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা করতে করতে। এখন আমি পাকঘরের দুয়ারটা খুলে দিলাম। আর এই যে আমার বর কালকা খেয়েছিল, তাই ওর এঁঠো বাসনটা রয়ে গেছিলো, এখন ধুয়ে নিব। দেখতে থাকো তোমরা। ধুতে চলে আসলাম। যে ধোয়া হয়ে যাচ্ছে আমার, জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। এদিকে আমি চলে এসেছি বিছানা তুলতে, কারণ আমি বিছানা তোলাই হয়নি সকাল থেকে। বর আমার উঠে নেই, তার জন্য। এখন উঠে ভাড়ায় চলে গিয়েছে, তো আমি এখন বিছানাটা তাড়াহুড়ো করে সুন্দর করে তোলার চেষ্টা করছি, কারণ আজকে তো কীর্তনে অনেক লোক আসবে, কেউ যদি আমার ঘরে আসে কি বলবে নাহলে, তাই আমি বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি। আর এগুলো কম্বল না যে ভারী হয়, এটা তুলতে বহুত দিকদার হয়ে যায়। দুইবার করে ঠিক করে তুলতে লাগলো আমার। আর এটা একটু পাতলা আছে, এটা টেনশন নাই, এটা আমার কোনো টেনশন লাগে না। কিন্তু ওটা যে ভারী, ওটা আমার বহুত মানে দিকদার হয় তুলতে। দেখো আমি ভালো করে কম্বল ওটা ঠিক করে নিলাম। এখন বালিশগুলো ধুয়ে দিচ্ছি, টেনে দিচ্ছি চাদরটা একটু। আর এখন আমি অল্প ঝাড়ু দিয়েও বিছানাটা পরিষ্কার করে দিব। এই দেখো বিছানাটা তুলে নিয়েছি, সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ এখন আমি স্নান করবো। স্নান করে ওখানে যেতে লাগবে, যে পুরি বানিয়ে দিতে লাগবে, কারণ কীর্তনের দল আছে তাদেরকে দিবে। তো ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমার দেখো স্নান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন আমি কীর্তনে যাব, তারপরে দেখা হচ্ছে, দেখতে থাকো। ওদিকে কীর্তন হচ্ছে, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। আর এখানে দেখো পুরি বানাচ্ছে দেখিয়ে এসে, তাই আমিও লেগে পড়লাম পুরি বানাতে। ওইদিকে দেখো পুরি ভাজাও হয়েছে কটা, আর ওদিকে ভাজছে আরও। ওই যে আর দেখো এখানে সবজি বানানি শুরু হয়ে গেছে, আর ওদিকে রান্না হচ্ছে, কারণ কীর্তনের দল ওরা খাবে, তার জন্য। আর এদিকে দেখো কীর্তন হচ্ছে আরও। বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, রেডি হয়ে নিয়েছি, রাস্তায় লাইট
সাজিয়ে দিচ্ছে, দেখো কি ভাল লাগা। এদিকে আরতি প্রদীপটা সবাইকে দিয়ে দিচ্ছে যাতে আশীর্বাদ দিতে পারে। হ্যালো বন্ধুরা, দেখো এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এখন মন্দিরে চারপাশে সবাই ঘুরবে। এখন আমি বাড়িতে এসে বলেছি, আর দেখলেই তো শিবসা জাদু নিয়ে সবাইকে সন্ধ্যা আরতি করলো। আমাদের এখানে সেই মজা হয়, তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে ব্লগটা। আর সবটুকু তো শেয়ার করা যাবে না, তথাপিও যেটুকু পারি আমি শেয়ার করতে। তো বন্ধুরা দেখো, আমি এদিকে এসে পড়েছি, আর এই পাকঘরের বিছনাটা আমি এখন ঠিক করে নিচ্ছি, কারণ এখানে আমার শ্বশুরমশাই শুবে বলেছে, তার জন্য এখন আমি চাদর কম্বল নিয়ে এসেছি। এখন বিছনাটা আমি ঠিক করে দিব, কারণ লোক এসেছে আর কীর্তনের দলও শুবে, তার জন্য। তো এখানে বিছানা চাদরটা ভালো করে পেতে দিচ্ছি সুন্দর করে। এখন কম্বলটা আমি এখানে ভালো করে পেতে দিব। তারপরে আমি মশারিটাও দিয়ে দিব, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। হ্যাঁ, ঠিক করে নিয়েছি। এখন বালিশ দিলেই হবে আর মশারিটা টাঙায় দিলেই হবে। মশারি ঠিক হয়ে গেছে। Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
ওই কীর্তনটা শেষ হওয়ার লগে লগে এই নতুন কীর্তনটা উঠে পড়েছে। আর এখন বাজে 12টা রাত্রি। এদিকে সবজি জোগাড় করছি, কালকা অষ্টমীবারের সবজি আজকে কেটে রাখবে, তার জন্য সারাতে বসে এখানে আমি চেয়ারে বসে আছি, কীর্তন দেখছি। আর এখন এত লোক নাই। এদিকে দেখো, এদিকে আমরা সবজি আদা বানিয়ে ফেলেছি। আমি বানাচ্ছিলাম না, কিন্তু আমাকে পরে ডাকলো, তো ভাবলাম অল্প বানিয়ে দিই, তার জন্য আমিও এসে পড়েছি এখানে। আর এদিকে কীর্তন শুনে শুনে আমরা সবজি বানাচ্ছি। আর দেখো ওইদিকে লোক একজনও নাই। এখন বাজে রাত 2টো বেজে গিয়েছে। এখন আমি চলে যাব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ।